বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা যে গল্পটি শোনাব তা কোনো কাল্পনিক ঘটনা নয়। এটা মানুষের জীবনের বাস্তব অনুভূতি, বাস্তব পরিবর্তন আর আল্লাহর রহমতের বাস্তব নিদর্শন। গল্পটি আমাদের শেখাবে যে মানুষ আল্লাহর দিকে ফিরে যেতে চায়, আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। গল্প শুরু করার আগে ছোট করে বলি, ভিডিওটি ভালো লাগলে মাঝে মাঝে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গ্রামের নাম ছিল নূরপুর। নামের সঙ্গে গ্রামটির মিল ছিল না, কারণ গ্রামের অনেক যুবকই ছিল আল্লাহর পথে অনাগ্রহী। তাদের মাঝে একজন ছিল রাফি, বয়স ২২, চেহারায় স্মার্ট, মনের দিক থেকে ভালো, কিন্তু জীবনটা ছিল সম্পূর্ণ এলোমেলো। নামাজ, তার কাছে এগুলো ছিল সময়ের অপচয়। মসজিদের আজান বাজলেই রাফির বিরক্তি আসত। মা ডাকত, বাবা নামাজ পড়ে নাও। রাফি বলত, মা এখন সময় নেই, পরে পড়ব। কিন্তু সেই পরে কখনোই আসত না। বন্ধুদের সঙ্গে আড্ডা, রাত জাগা, মোবাইলে গেম, সব কিছুতেই সে নিমগ্ন ছিল। সময়, জীবন, দুনিয়ার মূল্য কিছুই তার মাথায় ছিল না। মা রাতে কেঁদে দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দিন। একদিন রাতে রাফি বন্ধুদের সঙ্গে গ্রামের বাইরে বসে গল্প করছিল। চারপাশে অন্ধকার, দূরে কেবল মসজিদের সাদা গম্বুজ চাঁদের আলোয় ঝলমল করছিল। হঠাৎ মসজিদের দিক থেকে আসছিল ফজরের আজান। বন্ধুরা তখনও ফাঁসছে, কথা বলছে। কিন্তু রাফির হৃদয় সেই আজানে কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের জন্য সে চুপ হয়ে গেল। আরে রাফি, চুপ হয়ে গেলি কেন? বন্ধু জিজ্ঞেস করল। রাফি বলল, জানি না, আজকের আজানটা কেমন যেন মনে লাগল। বন্ধুরা হাসতে লাগল। আজানে কি আবার মনে লাগার ব্যাপার আছে? রাফি আর কথা বলল না। তার হৃদয়ের ভেতর যেন কেউ নরম করে টোকা দিচ্ছিল। কিন্তু সে বুঝতে পারছিল না এটা কি। সে রাতে ঘুমাতে পারল না। হৃদয়ের ভেতর অদ্ভুত টান। আল্লাহ কি তাকে ডাকছেন? সকালে রাফি অনেকদিন পর ফজরে জেগে উঠল। আজানের ধ্বনি আবার কানে গভীরভাবে বাজল। সে উঠে দাঁড়াল। মায়ের চোখে বিস্ময়, বাবা, আজ তুই জেগেছিস? রাফি বলল, মা, আজ মসজিদে যাব। মা চোখের পানি ধরে রাখতে পারলেন না। রাফি অজু করল। সেই ঠান্ডা পানির স্পর্শ তার গুনাহ ভরা হৃদয়ে যেন শান্তি ঢেলে দিল। মসজিদের সামনে পৌঁছে সে থমকে দাঁড়াল। মসজিদের ভেতর নরম আলো, কোরআন তেলাওয়াতের শব্দ, সবকিছু তার মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। নামাজ শেষে ইমাম সাহেব বললেন, বাবা, প্রথমবার এসেছ? রাফি লজ্জায় মাথা নিচু করল। জি হুজুর। ইমাম হাসলেন, কোনো সমস্যা নেই, মানুষ ফিরে আসার জন্যই আল্লাহ দরজা খোলা রাখেন। এই বাক্যটি রাফির মনে গেঁথে গেল। রাফি নিয়মিত মসজিদে যাওয়া শুরু করল, কিন্তু পরিবর্তনের পথ কখনো সহজ নয়। বন্ধুরা কটাক্ষ শুরু করল, আরে তুই নাকি এখন নামাজি? গতকাল দেখলাম মসজিদে, কি ব্যাপার? এই বয়সে এসব আল্লাহভক্তি নাকি? রাফি কষ্ট পেত, কিন্তু কখনো তর্ক করত না। মা বলতেন, ধৈর্য ধর, আল্লাহ তোর সঙ্গে আছেন। একদিন রাফি মসজিদে ইমামকে বলল, হুজুর, আমার মন কখনো ভালো থাকে, কখনো খারাপ হয়, মনে হয় পুরনো পথে ফিরে যাব। ইমাম বললেন, তৌবা করে যে পথ শুরু করা হয়, আল্লাহ তাকে শক্তি দেন। তুমি দোয়া করো, কুরআন পড়ো, ইনশাল্লাহ শক্তি পাবে। রাফি কুরআন শেখা শুরু করল। প্রতিদিন কিছু আয়াত মুখস্থ করত। তার হৃদয়ে আলো বাড়তে লাগল। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে, এখনই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরও সুন্দর ইসলামিক গল্প আপনাদের জন্য আনা হবে ইনশাআল্লাহ। রাফির মা এখন শান্তি পেতেন। তিনি বলতেন, বাবা, আল্লাহ তোকে নিজ হাতে ধরে রাখুক। মায়ের দোয়া কখনো খালি যায় না। রাফির মন প্রতিদিন নরম হতে লাগল। পৃথিবীর ঝলমল আর তাকে আকর্ষিত করত না। সে বুঝল, শান্তি শুধু আল্লাহর ইবাদতে। একদিন সন্ধ্যায় রাফি দেখল, এক বৃদ্ধ রাস্তা পার হতে কষ্ট পাচ্ছে। আগে হলে হয়তো সে তাকাতই না, কিন্তু আজ সে ছুটে গেল, বৃদ্ধকে ধরে রাস্তা পার করিয়ে দিল। বৃদ্ধ বললেন, বাবা, আল্লাহ তোমাকে উন্নত করবে। রাফির মনে অদ্ভুত তৃপ্তি আসল। এটা ছিল প্রথমবার তার নফসের ওপর বিজয়। তবে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন। একদিন রাফির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, রোগটি গুরুতর। বাবা শয্যায় শুয়ে রাফির হাত ধরে বললেন,
বাবা, দোয়া রাখিস। রাফি কেঁদে উঠল। বাবা, আমি আপনাকে হারাতে চাই না। বাবা বললেন, সবাই একদিন যাবে, কিন্তু আমি শান্তি নিয়ে মরতে পারব, কারণ আমার ছেলে সঠিক পথে ফিরে এসেছে। রাফির বুক ফেটে কান্না বেরিয়ে এলো। বাবার মৃত্যু তাকে আলো দৃঢ় করে দিল। সে বুঝল, দুনিয়া ক্ষণস্থায়ী। যে আল্লাহর দিকে ফিরে আসবে না, সে কখনো শান্তি পাবে না। রাফির পরিবর্তন দেখে তার এক বন্ধু ইমরান অবাক হয়ে বলল, দোস্ত, তুই কিভাবে এত বদলে গেলি? রাফি বলল, আল্লাহ আমাকে ডাকছিল, আমি শুধু সাড়া দিয়েছি। ইমরান রাতেই রাফির সঙ্গে মসজিদে গেল। ইমাম তাকে বললেন, কেউ যখন ভালো হয়, সে অন্যদেরও ভালো করে। ধীরে ধীরে কয়েকজন তরুণ রাফির কাছ থেকে অনুপ্রেরণা পেল। মসজিদে হাজিরা বাড়তে লাগল, গ্রামের পরিবেশ পরিবর্তন হতে লাগল। একদিন মাগরিবের পর রাফি নদীর ধারে গেল। আকাশ নীল, তার উপর লাল আভা, হাওয়া ঠান্ডা, পাখির ডাক চারপাশে ছড়িয়ে আছে। রাফি চোখ বন্ধ করল, হৃদয়ে কৃতজ্ঞতা। সে বলল, ইয়া আল্লাহ, আপনি না চাইলে আমি কখনো বদলাতে পারতাম না। আমাকে সরল পথে রাখুন, আমাকে তাকওয়া দিন, কাউকে যেন আমার কারণে কষ্ট না হয়। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এটা ছিল আল্লাহর প্রতি ভালোবাসার অশ্রু। এই গল্প আমাদের শেখায়, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত আরও বড়। মানুষের হৃদয় মুহূর্তেই বদলে যেতে পারে। মায়ের দোয়ার শক্তি অশেষ। আল্লাহ যখন কাউকে ডাকেন, সে চাইলেই হেদায়েত পায়। মৃত্যু চিন্তা মানুষকে সোজা পথে ফিরিয়ে আনে। এই গল্প শুধু রাফির নয়, এটা আমাদের সবার জীবনের বাস্তব শিক্ষা। আজ যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরতে চাই, আল্লাহ নিশ্চয়ই আমাদের হাত ধরে রাখবেন। প্রিয় দর্শক, যদি গল্পটি আপনাদের হৃদয়ে সামান্য হলেও নরমতা সৃষ্টি করে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভবিষ্যতেও এমন ইসলামিক গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ।